বকুল মেয়েটাকে এভাবে বাদ দেওয়াটা কি ঠিক হয়েছে? আমি বিষয়টাকে একেবারে সহজভাবে নিতে পারছি না। এটা একদম ঠিক হয়নি। আরে না, কিসের গপসপ? দেখো এই সংলাপ মুখস্থ করছে। শুটিং করবে না? কি আর শুটিং করব? হ্যাঁ, তাই ফিল্ম থেকে বাদ। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, তুমি যদি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি রাগ করবো না। 3টা পিঁপড়ের ধাঁধা। হায় হায় হায়, এ দেখি খুব খারাপ অবস্থা। মিজান ভাই, তোরা না 100 দিন কইছি মিজান মিয়া যদি 50টা কথা কয় একটা কথা শুনবি না। তারা আমার ডাকে তো পারবা, তোরা ডাকলেই তুই যাবি, আমার কথা শুনবি না তুই। কি হইছে? জলদি আসেন। আরে কি হইছে? জলদি আসেন। বকুলের মায়ের অবস্থা টাইট। কি হইছে বকুলের মা? কি হইছে সেটা আমি কইতে পারুম না। আপনি আসেন তো আমার লগে। আসেন আসেন। এই চাকায় থাকিস না, চা। আরে হুডা হুডি খালি জারি মারে। সাংঘাতিক, এটা খুব খারাপ অবস্থা। আমি আপনাকে কইলাম না, আপনি তো আসতেই চাইতেছিলেন না। আচ্ছা তুমি এক কাম করো, বলেন। তুমি এখানে বল, আমি দেখি কি করুন যাই। হ্যাঁ জান, তাড়াতাড়ি আইয়েন। আল্লাহ আল্লাহ। স্যার। ও সোরাব, জি স্যার। বকুল কোথায়? বকুল তো জায়দার বাড়িতে গেছে সন্ধ্যা। শোনো, তুমি বকুলের মাকে হসপিটালে নিয়ে যেও প্রয়োজনে, আর বকুলকে আনার জন্য মিরাজ মাস্টারকে পাঠাও। ঠিক আছে। হ্যাঁ। মাস্টার সাহেব, এই মাস্টার সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। কি ব্যাপার, এত উচ্চ কণ্ঠে কথা বলতেছ? সমস্যা হয়েছে, বকুলের মা সে খুব অসুস্থ হয়ে পড়ছে, তার ওই ব্যান গাড়িতে মিশনারি হাসপাতালে পাঠিয়ে দিছি। তাই নাকি? তো চলুন। আরে দাঁড়ান, কাজ আছে। বকুল তো জায়দার বাড়িতে, বকুল একটু খবর দিয়ে নিয়ে আসতে হবে। আপনি আমার হুটহাট করে ওর মা অসুস্থ, হাসপাতালে এইসব বলতে চান? আরে ভাই, আমার ওই জ্ঞান আছে, আমি শান্তি মতো করে লয়ে আসবো। আচ্ছা যান।
জাহেদা, জাহেদা, জাহেদা। লম্বা একটা ঘুম দিছেন গো ভুন্ডি। সন্ধ্যার কালে 2বার ডাকছিলাম, উঠেন নাই, একেবারে মরা ঘুম দিছেন। আপনার কাছে একজন লোক আসছে, বারান্দায় বসে আছে। কি আসছে? মাস্টার সাহেব, খুব ভালো মানুষ। হ্যাঁ রে, বললাম আমি আপনার ডাইকা দেই। হ্যাঁ বললো দরকার নাই, মানুষের জীবনে ঘুমের অনেক দরকার। তিনি আসলে খুব ভালো মানুষ। আহেন। এই যে মাস্টার সাহেব, আপনারা কথা কন, আমি একটু পাক ঘুরতে গাইতেছি। ঘুম কেমন হয়েছে আম্মাজান? খুব ভালো। আপনি এত হাতর দিয়েছেন কেন? আদর দিয়েছি, মনটা খারাপ, চোখে সুরমাও দিয়েছি, রাত্রি বলে দেখতে পাচ্ছেন না। মন খারাপ হলে আদর দিলে মন ভালো হয়ে যায়। আর আপনার মন খারাপ কেন? শুটিং বন্ধ হয়ে গেছে, এই জন্য মন খারাপ। শুটিং বন্ধ হয়ে গেছে? জি। কেন? তিথিকোনা আম্মাজান বলেছেন উনি আর অভিনয় করবেন না, বড় শক্ত মেয়ে, না মানে না। কারণটা কি বলতে পারেন? কারণটা তো সঠিক আমার জানা নাই, তবে বয়সটা তো অল্প, অল্প বয়সে রাগের কোনো কারণ লাগে না, বয়সটাই রাগের। এটা অবশ্য ঠিকই বলেছেন। আম্মাজি, আপনার একটা পত্র আছে আমার কাছে। কিসের পত্র? ওই ডিরেক্টর সাহেবের স্ত্রী নীরা ম্যাডাম আমাকে যাওয়ার সময় চিঠি দিয়ে বললেন আমি যেন সময় পেলে আপনাকে দিই। এখন সময় পেয়েছি, নিন পত্রটা, আপনি এখানেই পড়ে ফেলেন। উনি কি যাওয়ার সময় আপনাকে চিঠি দিয়ে গেছেন? জি, খুব ভালো মেয়ে, আমাকে এই টর্চ লাইটটা দিয়েছেন। আমাকে খুব পেয়ার করেন, আগে আপনি বলতেন, এখন তুমি বলো। চলুন মাস্টার সাহেব। আম্মাজি, জি। নক্ষত্রের আলো দিয়ে নদীপথে চলা যায়, কিন্তু স্থলপথে চলা যায় না। এই যে টর্চটা নষ্ট হয়ে একটা বিপদেই পড়লাম। আমরা বরং বড় রাস্তা দিয়ে যাই, বড় রাস্তা দিয়ে একটু ঘোরা হয় আর কি, তবুও ভালো। লক্ষ লক্ষ ঝিঝি পোকা ডাকছে, বাতাসে মাটি ও কাঠ পোড়ানোর গন্ধ পাচ্ছি। আচ্ছা, কাঠ পোড়ানোর গন্ধ কোত্থেকে আসছে? আম্মাজি, আপনার কি মন খারাপ? কই না তো, মন খারাপ না। মীরা ম্যাডাম বলছিল রুমালের চিঠিটা পড়ে মনটা হয়তো খারাপ হবে। তুমি মেরাজ একটু খেয়াল রেখো। ম্যাডাম আমাকে অত্যধিক স্নেহ করেন, আমাকে তুমি করে বলেন। আম্মাজান, হাঁটতে কষ্ট হচ্ছে? না, হাঁটতে কষ্ট হচ্ছে না, ইনফ্যাক্ট ভালোই লাগছে। শুক্লপক্ষ হলে হেঁটে মজা পেতেন, কিন্তু কৃষ্ণপক্ষের শুরু তো, হেঁটে মজা নাই। এই একটা টেম্পো নিয়ে নেই? এসেই তো পড়েছি, এখন আর টেম্পো নিয়ে কি হবে? না মানে চলেন মিশনের হাসপাতালটা হয়ে যাই। মানে ব্যাপার হয়েছে কি, আপনার মাথার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ডাক্তার বললেন হাসপাতালে থাকাই ভালো, শরীরটা সামান্য খারাপ করেছিল। ভয়ের তেমন কিছু নেই, বিদেশি জায়গা তো, হাসপাতালে থাকাই ভালো। তাছাড়া মিশনের স্কুল হাসপাতাল
এগুলো ভালো হয়। চাচা কি বললেন আপনি? হ্যাঁ, মিশনারি হাসপাতাল খুব ভালো। মা হাসপাতালে? জি। মাকে কখন হাসপাতালে নেওয়া হয়েছে? বিকেলে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই হাসপাতালে আবার অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে। বিসমিল্লাহ বলে নলটা নাকে ঢুকিয়ে দিলে হয়। মাকে অক্সিজেন দেওয়া হচ্ছে আর এই খবরটা আপনি আমাকে এখন দিলেন? আম্মা জান, আপনি তো ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে দুঃসংবাদ দিতে নাই। ঘুম ভাঙার ঘন্টাখানিক পরে দুঃসংবাদ দিতে হয়। চাচা ঠিক করে বলুন তো মার শরীর এখন কেমন? আম্মাজি, উনি ভালো আছেন। ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ দিয়েছেন। আমি যখন আসি আমি দেখে এসেছি উনি শান্তি মতো ঘুমাচ্ছেন। যে কোনো অসুখে ঘুম ওষুধের মতো কাজ করে। অস্থিরতার মতো কিছু হয় নাই। আল্লাহ পাক নিজে অস্থিরতা প্রশ্ন করেন। আমি অস্থির হচ্ছি না। মার অবস্থা যদি এর থেকেও খারাপ হতো তাও হয়তো আমি স্থির থাকতাম। মানুষ মারা গেলে সেই কষ্ট নাকি ভোলা যায় না, এটা খুবই ভুল কথা। বাবা যদি মাকে ছেড়ে না গিয়ে মারা যেত, মা বাবাকে ভুলে যেত 1 বছরের মাথায়। বাবা বেঁচে আছে কিন্তু হারিয়ে গেছে বলেই মার এত কষ্ট। কি ভাবছেন আম্মাজি? চলেন, ওই যে মিশনারি হাসপাতাল দেখা যায়। হাসপাতালটা খুব সুন্দর। এমন হাসপাতালে মৃত্যু হলেও শান্তি। একটা সুন্দর জায়গায় মৃত্যু হলো। হাসপাতালটি চালায় ফাদার পিয়ারে। আমারে খুব স্নেহ করে। বড়দিনে আমার জন্য 1 ঝুড়ি ফল ফ্রুট পাঠিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন একটা নীল রঙের সোয়েটার। মাঘ মাসের শীতেও ওই সোয়েটার পরলে গরমে ঘামাচি হয়ে যায়, কিন্তু সোয়েটারটা চুরি হয়ে গেছে। চলুন আমরা যাই। আচ্ছা, সবাই আপনাকে তো পছন্দ করে কেন? সেটা তো বলতে পারবো না আম্মা জান, সবই আল্লাহ পাকের ইচ্ছা। খুকি, তোমার মা ভালো আছেন? শ্বাসকষ্ট ছিল, এখন নেই। এখন তিনি পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। তুমি এক কাজ করো, তোমার মাকে দেখে চলে যাও। আমাদের এখানে এই হাসপাতালে রোগীর সঙ্গে থাকার কোনো নিয়ম নেই। খুকি, ওনাকে ঘুমের ওষুধ দিয়েছি, উনি ঘুমাচ্ছেন। প্লিজ ডোন্ট ওয়েক হার আপ। কেমন আছো মা? তোমার শরীরটা খুব বেশি খারাপ লাগছে? বিকালে বেশি খারাপ লাগছিল, এখন অতটা লাগছে না। তোমার অবস্থা দেখে আমার খুব ভয় হচ্ছে মা। ভয় পাওয়ার কিছু নেই। আমি এত সহজে মরছি না। আমি মরে গেলে তোকে দেখবে কে? আপা, আপনি এখন চলে যান। আপনি এখানে থাকলে আপনার মা কথা বলতে থাকবেন, ঘুম হবে না, ফাদার রাগ করবেন। আমি তাহলে যাই না? যা। শোন, তোর বাবা আজ রাত্রে আসতে পারে। এলে তাকে হাসপাতালে বাঁচানোর কোনো দরকার নেই। এখানে যারা বাইরের লোক থাকতে দেবে না। ঠিক আছে মা, আমার উপর তোমার রাগটা কি একটু কমেছে? কোনো রাগই নাই। সত্যি বলছো? সত্যি। আমি তাহলে যাই। যা।
শোন, ঠিক মতো খাওয়া দাওয়া করে নিস। ঠিক আছে। তোর বাবা যদি আসে ওর খাবার দিকে একটু লক্ষ্য রাখিস। সামনে কেউ বসে না থাকলে ও খেতেই পারে না। মা, তুমি কনফার্ম থাকো, যদি বাবা আসে আমি তাকে সামনে বসিয়ে খাওয়াবো। বাবা যে আসবে না এই সহজ সত্যটা মা বুঝতে পারছে না। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, তার জন্য ভালোবাসার স্বর্ণ সিংহাসন সাজিয়ে রাখলেও লাভ হবে না। আর যে আসে সে সিংহাসনের জন্য অপেক্ষা করে না। মাস্টার সাহেব। জি আম্মাজান। আপনি কি আমার মার জন্য একটু দোয়া করবেন? সে আপনাকে বলতে হবে না আম্মাজান, আপনার মার হাসপাতালে ভর্তির পর থেকেই আমি দোয়া পড়েই যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। বাবা, কেমন আছিস? বস। তুমি আজ আসায় আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছি। কিছু বলবি মা? না বাবা। আমি খবর পেয়েই রওনা দিয়েছি। মাঝে গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সে বিরাট ঝামেলা। এসে তো শুনলাম তোর মা হাসপাতালে। তুমি যে সত্যি সত্যি এসেছো এটা আমি বিশ্বাসই করতে পারছি না। পাগল, তোরা বিপদে পড়বি আর আমি আসবো না? মা যে তোমাকে দেখে কত খুশি হবে বাবা। ওরা কেমন আছে বাবা? আমার দুই ভাই বোন ভালো। ওদের নাম কি বাবা? আমি তো ওদের নাম জানি না। মেয়েটার নাম রূপা আর ছেলেটার নাম সাকিব। ছেলের নাম ওর মা রেখেছে। আর রূপা তুমি রেখেছো? ওরা কি জানে যে বকুল নামের ওদের একটা বোন আছে? জানবে না কেন? জানে। তুমি কি রূপাকে স্কুলে দিয়ে আসো নিয়ে আসো? ওর মা দিয়ে আসে আর আমি নিয়ে আসি। তুমি কি ওকে স্কুল থেকে ফেরার পথে আইসক্রিম খাও আমাকে যেভাবে খাওয়াতে? বাবা, তোমার শরীরটা এরকম খারাপ হয়ে গেছে কেন বলো তো? কেমন বুড়ো হয়ে গেছো। বয়স হচ্ছে তো রে মা। কেন বয়স হচ্ছে? তোর মার শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, তবে তুমি পাশে গিয়ে দাঁড়ালে মার শরীর ভালো হয়ে যাবে। আমি এখনই যাচ্ছি, রাতে হাসপাতালেই থাকবো। না বাবা,
ওটা তো মিশনারি হাসপাতাল, তোমাকে থাকতে দেবে না। আমি না হয় বারান্দায় থাকবো, বারান্দাও কি থাকতে দেবে না?